दुरूद शरीफ पढ़ी भाई। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله جل في العلا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم। الحمد لله আল্লাহ পাকের বহুত বড় ইহসান, আল্লাহ তাআলার বহুত বড় ফজল, আল্লাহ তাআলার বহুত বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা দ্বীনি এক মুবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানুষের জন্য সবচেয়ে দামি, এমন জিনিসকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কি বলছি? মানুষের জীবনে দুনিয়াতে এবং আখিরাতে যে জিনিসটা অনেক দামি, যে জিনিসটা অনেক দামি, মানুষের জীবনে দুনিয়াতে এবং আখিরাতে অনেক প্রয়োজন, এমন জিনিসকে আল্লাহ কি করছেন? সহজ করে দিয়েছেন। এমন জিনিসকে আল্লাহ, যে জিনিসটা মানুষের জীবনে কি বেশি দামি, দুনিয়া এবং আখিরাতে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এমন জিনিসকে আল্লাহ মানুষের জন্য কি করছেন? সহজ করছেন। যে জিনিস দুনিয়া আখিরাতে মানুষের কোনো কাজে আসে না, দুনিয়া তো মানুষের পার্থিব জীবনে তেমন কোনো কাজে লাগে না, আখিরাতে তো লাগেই না, এমন জিনিসকে আল্লাহ মানুষের জন্য কঠিন করে দিয়েছেন। এমন জিনিসকে মানুষের জন্য আল্লাহ কঠিন করে দিয়েছেন। মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া, নিঃশ্বাস, এটা মানুষের জন্য কতটুকু দরকার? মানে কত সেকেন্ড, কত ঘন্টা, মিনিট না হলে মানুষের সমস্যা হইব না? নাকি প্রত্যেকটা সেকেন্ডে দরকার? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে মানুষের কি দরকার? দরকার না? এটা অক্সিজেন, বাতাস, এটা মানুষের কত প্রয়োজন। মানে দুনিয়াতে একটা মানুষ আছে এরকম যে মানুষটার দৈনিক 5 মিনিট এটার দরকার হয় না। আছে এরকম কেউ? এরকম পৃথিবীতে কেউ আছে যে 2 ঘন্টা যদি তার অক্সিজেন না থাকে, বাতাস না থাকে, তার কিচ্ছু আসা যায় না? এরকম আছে কেউ? কিন্তু এই জিনিসটা মানুষের জন্য সহজ না কঠিন? কত সহজ এই জিনিসটা, কত সহজ! পানির চেয়েও সহজ। পানির মতো না। পানি খাইতে হলে তো ঢোক গিলতে হয়, কষ্ট করে হাতে নিতে হয়, একজন হাতে দিতে হয়, অপরিষ্কার হলে পরিষ্কার করতে হয়। কিন্তু শ্বাস নিতে হইলে কতটুকু কষ্টের দরকার? নাকি যখন আমার কোনো শক্তি সামর্থ্য থাকে না, আমি অর্ধমৃত থাকি, তখনও আমি শ্বাস প্রশ্বাস নিতে আরেকজনের সহায়তা নিতে হয়, নাকি অটোমেটিক চলতে থাকে? এটা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? মূল্যের দিক থেকে কম দামি না বেশি দামা? কত দামি? কথা বলেন, কত দামি? সহজ কত? একদিক থেকে অনেক দামি, একদিক থেকে, আরে বুঝুন নাই, একদিক থেকে অপর দিক থেকে। হ্যাঁ, ঈমান। বলেন সবাই সুবহানাল্লাহ। আরো আস্তে কন, আবার বলেন। সহজ না কঠিন?
কথা কন, সহজ না কঠিন? সহজ। কিন্তু এটার নাকি কেমন? অনেক। কেমন? অনেক কি? আল্লাহ রসুল বলেন আযামু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতো বেশি নেকি আল্লাহ পাক সুবহানাল্লাহর বিনিময়ে তার আমলনামায় দান করেন। উহুদ পাহাড়টা কিরকম? এই সিরেফেরা এলাকার মতো? কেউ গেছেন? গেছেননি? কয় কিলো? 11.5 কিলোমিটার। বলেন কত? 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11.5 কিলোমিটার উহুদ পাহাড়। কোনো দিক থেকে 500 ফিটও আছে, কোনো দিক থেকে আবার 50 ফিটও আছে, কোনো দিক থেকে আরও অনেক বেশি আছে। চৌড়ায় কোনো দিক থেকে 1 কিলো, কোনো দিক থেকে 1.5 কিলো, কোনো দিকে আবার কম। এমন 11.5 কিলোমিটার পাহাড়। 11.5 কিলোমিটার। মাটির না পাথর? পাথর। বলেন মাটি না পাথর? মাটির ওজন বেশি না পাথরের ওজন বেশি? পাথরের ওজন বেশি। এরকম 11.5 কিলোমিটার লম্বা এক পাহাড়, এক পাল্লায়, আর একবার সুবহানাল্লাহ আরেক পাল্লায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহর দাম এর চেয়ে বেশি। সহজ না কঠিন? অপরদিকে তার মূল্য, অপরদিকে তার মূল্য কি? অনেক। কিন্তু বলতে আরে কথা কয় না, বলতে কি? বলতে কি? ওই কথা কয় কি কি ওয়াজ হ্যান হয়ে শেষ। আমরা অল্প সময় কথা বলবো, আপোষে কারো কথা বলবো না। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপোষে একে অপর কথা কইলে আমিও বুঝতাম না, আপনিও বুঝতেন না। ঠিক আছে না? তারা কারা কারা কথা বলবো ইনশাল্লাহ? বলবো না তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দেখ। কি বলছিলাম ভাই? যে জিনিস আল্লাহ মানুষের জীবনে অনেক প্রয়োজন, যে জিনিস মানুষের জীবনে কি, এই জিনিস আল্লাহ মানুষের জন্য কি করছেন? আবার কন কি করছেন? একদিক থেকে অনেক দামি, একদিক থেকে, অপর দিক থেকে সহজ। একদিক থেকে অনেক প্রয়োজন, অপর দিক থেকে অনেক কম দামা। অপর দিক থেকে কি? অনেক কম দামা, একদম কম দামা, একদম কম দামা। কোনো কষ্ট করতে হয় না। কি বলেন? কি করতে হয় না? শ্বাস নেওয়ার জন্য কি কষ্ট করা লাগে? আরে দিস আইরিস কি দেব? শ্বাস নেওয়ার জন্য কি কষ্ট করা লাগে? দামা দামি না কম দামা? কত দামি? অনেক দামি। বলেন কত দামি? অনেক দামি। এই হলো একটা। আচ্ছা বলেন, স্বর্ণ এই জমানায় আইসা দামি না কম দাম? বেশি দাম? কম দামা না বেশি দামা? কথা কানা কি দামি? এই জিনিসটা আপনার কি কামে লাগে? দৈনন্দিন জীবনে স্বর্ণ আপনার কি কামে লাগে? ধরেন আপনারা টাকা বিক্রি করে টাকা দিবেন, এটা না। এই জামাটা আমি গায়ে দিতেছি, টুপি মাথায় দিতেছি, আতর ব্যবহার করতেছি, কাজে লাগতেছে দৈনন্দিন জীবনে। স্বর্ণটা আপনার দৈনন্দিন জীবনে কি কাজে লাগে? কি কাজে লাগে? কিচ্ছু না। মানে দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনে কিছুই না। আখিরাতে তো যদি কেউ 10 ভরি স্বর্ণ আল্লাহর কবর দেখাইতে পারে, সে তো নিশ্চিত জান্নাতি। সে নিশ্চিত জান্নাতি। কত ভরি স্বর্ণ লইয়া কবরে গেলে আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিব? কি রে ভাই, বুঝেন নাই? কত ভরি নিলে আল্লাহ দিব জান্নাত? কিন্তু কম দামে না বেশি দামে? এখন আমার আপনার জন্য 10 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করা সম্ভব? আরে মোবাইলে এমবি ঢুকাবো, সেটা খাইতো নাই। কি ভাই, বুঝেন নাই? মোবাইলে এমবি ঢুকানোর পয়সায় তো কি টিকিট কিনে এমবি ঢুকাই, তো 10 ভরি স্বর্ণ আবার কেমনে? বুঝছেন না বিষয়টা? তো কম দামা না বেশি দামা? বেশি দামা। মানুষের জীবনে প্রয়োজন কতটুকু? কিছুই না। মানুষের জীবনে স্বর্ণের কি নাই কোনো প্রয়োজনীয়তা? এটা একটা পোশাক। এটা কি? এটা একটা পোশাকের মতো না? এটা কি? পোশাক। কিন্তু আল্লাহ এটা কঠিন বানাই নিছেন। আল্লাহ এটা কি বানাইছে? এটা সবাই অর্জন করতে পারে না। সবাই অর্জন করতে। ঈমান সহজ না কঠিন? সহজ। কম দামি না বেশি দামি? সবাই তো পাক্কা মুসলমান। আমগো সমাজে যারা আছে সবাই পাক্কা মুসলমান। সবাই একেবারে শিরক মুক্ত ইমানে ভরা, বেদাত মুক্ত আমলে ভরা, সব 5 ওয়াক্ত নামাজি।
সহজ না কঠিন? সহজ। দামি না বেদামা? দামি। কিন্তু মানুষ এটা কি বানাইছে? কঠিন বানায় নিস। আল্লাহ পাক এটাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একদিন দুনিয়া থেকে যাইব। দুনিয়া থেকে যাওয়াটা সহজ, বলেন দুনিয়া থেকে যাওয়াটা কি? আবার কোন দুনিয়া থেকে যাওয়াটা, কিন্তু পরের জীবনটা কঠিন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এটাই বুঝাইছে। যেটা বান্দা তুমি কঠিন মনে করতেছ, যেটা তুমি নিজের মনে করতেছ, যেটার মধ্যে তুমি তোমার সফলতা মনে করতেছ, যেটার মধ্যে তুমি তোমার কামিয়াবি মনে করতেছ, বান্দা এটার মধ্যে কামিয়াবি না। এটার মধ্যে কি না? এটার মধ্যে সফলতা। আবার বলেন এটার মধ্যে সফলতা, এটার মধ্যে সফলতা নাই। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা শুধুই ধোঁকা। বলেন দুনিয়া কি? আর আবার বলেন দুনিয়া কি? আবার কোন মিছিল তো ঠিকই জোরে দেন, 500 টাকা দিলে। চার এক কাপ বন খাওয়াইলে, একটা বন বুঝেন না, পাউরুটিয়ারি একটা বন আর একটা চা খাওয়াইলে আওয়াজ কি জোরে বাইর হয়। বলেন দুনিয়া কি? দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? ধোঁকা। কে বলছেন? আরে বলেন কে বলছে কথা? কে বলছে কথা? দুনিয়া কি? আবার কোন দুনিয়া কি? কে বলছে? কতটুকু সত্য? আর কথা বলেন কতটুকু সত্য? যাচাই বাছার দরকার আছে না নাই? মিয়া মিয়া সত্য। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা শুধুই ধোঁকা। বলেন এটা কি? শুধুই এটা শুধুই কি? এটা শুধুই কি? ধোঁকা। আল্লাহ বলেন দুনিয়া কেমন করতে পারবা? আগের আয়াতটা বলে গেছি, কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুজ জামআনু মাআ। দুনিয়া হলো একটা স্বপ্ন। বলেন দুনিয়া কি? মরুভূমিতে চলতে 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 চলতেছে, তো পানির তৃষ্ণা লাগছে, হঠাৎ পানির চাহিদা লাগছে, পানি খাইতে মন চাইছে, পানি নাই পানি নাই পানি নাই। তো দেখে অনেক দূরে মরুভূমির বালিকণাগুলা ঝলমল ঝলমল করে সূর্যের তাপে। আর এই লোক মনে করতেছে এটি কি? কথা কান এগুলো কি? আবার বলেন সে কি মনে করতেছে? কারে কি মনে করে? পাথর বালুকে কি মনে করে? আল্লাহ বলেন সে যখন দেখছে, গিয়ে দেখে এটা কি না? এটা পানি। কি দেখলো? কথা কানা কি দেখলো? বালুরে কি মনে করে? আবার কন বালুরে কি মনে করে? আল্লাহ বলেন দুনিয়া ধোঁকা। আমি মনে করি দুনিয়া কি? সফলতা আমি মনে করি। আল্লাহ কি বলেন? ধোঁকা। আল্লাহ কি বলেন? আসলে কি? ফেসলা গেলাইছে। আল্লাহ যেটারে বলছেন সফলতা, আল্লাহ যেটাকে বলছেন ধোঁকা। বলেন আল্লাহ যেটারে কি বলছেন? ধোঁকা। আবার বলেন আল্লাহ যেটারে কি বলছেন? আমি সেটারে কি মনে করি? আবার বলেন কি মনে করি? কার মতন? ওই যে বেটার মতন। কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুজ জামআনু মাআ। তৃষ্ণার্ত ব্যক্তি যে তার পিপাসা লাগছে, এই লোক মনে করে হায় সেখানে তো পানি আছে, সে পানির জন্য দৌড়ায়। এবারে জাগাত গিয়া দেখে হায় হায় এটা তো কি না? এটা কি না? আল্লাহ যেটার ধোঁকা বলছেন এটা আমি কি মনে করছি? আরে বলেন কি মনে করছি? আসলে কি? আবার বলেন আসলে কি? ধোঁকা। এটা কি না? সফলতা না। আল্লাহ এটাকে সফলতা বলেন নাই। এক বুজুর্গের জিজ্ঞাসা করছে, হুজুর দুনিয়া কি জিনিস? বুঝুন নাই? দুনিয়া মানে মাল সম্পদ, কি জানো? ওয়াল বাকিয়াতুস সালিহাতু, আমি তো আয়াত ভুলে গেছি গা। যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াত আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল মালু আল বানুন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন মাল এবং সন্তানাদি, মানে এটা দুনিয়া কয় আর কি এক শব্দে। মাল, সুন্দর একটা বউ, তারপরে সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, হারাম রুজি, সুদের মোটা মোটা পয়সা, ঘুষের মোটা মোটা পয়সা, বড় বড় বান্ডেল, এটির এক শব্দে দুনিয়া বলে। এটির এক শব্দে কি বলে? দুনিয়া। তো বলছে হুজুর দুনিয়াটা কি? দুনিয়াটা আমি আজকে সফলতা কি মনে করতেছি?
কোনো রকম যদি ইতালিতে যাওয়ান যায় খালটা পার হইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন যেন আমি জান্নাতের নিচে চলে আসছি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো রকম যদি একবার পার হইতে পারছি, আমার 14 গোষ্ঠী 16 গোষ্ঠীর কাছে প্রকাশ করবো আলহামদুলিল্লাহ, তার লাইফ সেটেল, আলহামদুলিল্লাহ। এটা সফলতা। আল্লাহ কি বলে? আরে কথা, আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে? আমি কি বলি? আমি মনে হচ্ছে এটাই সফলতা মনে আমার জিন্দগিতে। এর লাগে আমি আমার মনে করছি মাল কামাও। কি কামাও? হালাল পন্থায় হোক অথবা হারাম পন্থায় হোক। তা আমার অবস্থা কার মতন? এক দূর দিছি সফলতা মনে করে গিয়ে দিয়ে, হ্যাঁ এটা তো পানি না, বালুয়ে না, এটা তো কি না, এটা তো পানি না, এটা কি? এটা কি? বালু। তো বুজুর্গ করে জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো দুনিয়াটা কেমন? দুনিয়া কি? হালে দুনিয়া রাবা করছে দম্মা নজফর জানা এ গফতে ইয়া খা বেস্তে ইয়া বা দস্তে ইয়া আফসানা এ। তো বুজুর্গ বলছেন দুনিয়াটা একটা স্বপ্ন। দুনিয়াটা একটা কি? আরে কয় না, দুনিয়াটা কি? দেখবেন আপনি অনেক সময় রাত্রে ঘুম আসে না, মোবাইলও এমবি নাই। মোবাইলে কি নাই? মোবাইলে এমবি থাকলে আর ঘুম লাগে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোবাইলে কি নাই? আরে কথা কয় না, মোবাইলে কি নাই? ঘুমও আসে না, লাইটও বন্ধ, গল্প করার মতন এখন মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে। ধরো আমি রাস্তায় হাঁটতে আছি, হাঁটতে হাঁটতে 50 লাখ টাকা পাইলিস, এই একটা বাড়ি করছি। একটু পরে মা আইয়া যখন সুইচ দেয়, দেখ কিরে কই আছি, কোন জায়গায়? ওই সিরাই পাড়ায় সিরা খাতার উপরে আমি আছি। বুঝেন নাই? এরকম আপনারা কল্পনা করেন? আমার তো মাঝে মধ্যে এখন এরকম কল্পনা আইয়ে, হ্যাঁ আমার তো এখনও কল্পনা আইয়ে, হায় যদি আমি $1 লাখ পাইতাম, কিছু ডলার দিয়ে বাড়ি করতাম, কিছু ডলার দিয়ে একটা গাড়ি, একটা শোরুম, আমার আর কে ঠেকায়? এরকম কল্পনা করেননি আপনারা? আপনারা তো আল্লাহ মানুষ, আপনারা করতেন, আমার এখন এরকম কল্পনা আইয়ে, হ্যাঁ প্রতিদিন করি। এরপর চিন্তা করি এখন তো কলেজ লাইফ শেষ, এরপরে ইউরোপ যামু, প্রথম 3 বছর বালা করে টেকা কামামু, দ্বিতীয় 3 বছরে বিয়া, এরপরে তো আমি সেটেল। গুমুতুনিটা দেয় কি ইউরোপ সব শেষ হইয়া এক মিস্তাতে ফেসাব করে শুয়ে রয়েছে। হালে দুনিয়ার আপনারা আসেন, আমারও আসি আইয়ে, কিন্তু আসলে বিষয়টা এটা না। একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাতে চাইতেছি, দুনিয়াটা আসলে কি জিনিস। হালে দুনিয়া রাবা কুরসি দম্মা নজফর জানা এ গফতে ইয়া খা বেস্তে ইয়া বা দস্তে ইয়া আফসানা এ। বুজুর্গ বলছেন দুনিয়াটা একটা স্বপ্ন। দুনিয়াটা একটা কি? বলেন দুনিয়া একটা কি? আর এই যুবক বয়সে তো আমি আরো বেশি স্বপ্ন দিই, আটতে উঠতে লাইতে উঠতে আমি শুধু স্বপ্নই দেই। কেউ আমি যে বিয়েটা করবো, আমার বিয়ে গেটটাই দিব আমি 3 লাখ টাকার। আল্লাহ পাকের মেহেরবানি আমি আরো জনে মাইয়ালে সম্পদ, বিয়ে গেট আবার কই? কল্পনা আছে না নাই? বাস্তবতা এটাই দুনিয়া। এটাই কি দুনিয়া? উনি বলছেন দুনিয়া হয়তো তোমার স্বপ্ন, দুনিয়া অথবা পাগলামি। দুনিয়া একটা কি? আরে কথা কয় না, দুনিয়া একটা কি? আবার কন দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? কেন পাগলামি করতে পারবেন? দেখবেন পাগল বেড়া, এতে ফরনের লুঙ্গিও নাই, এতে খাড়ায় বাসন দেয়, আগামীতে আমি এমপি হমু আর রাস্তা ঠিক করবো, এতে ফরনে কি নাই? এরকম পাগল দেখছেন আপনারা? আমি দেখছি। আমরা কুড়িগ্রাম গেছিলাম সফরে, সকালবেলা ঠান্ডার সময় আমার কাছ থেকে বেরোইছি হাঁটতে আর কি, একটু কুড়িগ্রাম শহরটা দেখবো। আল্লাহ পাকের মেহেরবানি, এক পাগল, এত ফরনেও নাই, উপরেও নাই, নিচেও নাই। বলেন উপরেও নাই, তার মানে কোন দিনের পোশাক? আর জন্মদিনের পোশাক মিয়া, এটা কি কয়? জন্মদিন আপনি দুনিয়াতে আইছেন, কিছু আসিল, এটার কয় জন্মদিনের পোশাক। বেটা জন্মদিনের পোশাকে দাঁড়ায় ভাষণ দিতে আছে, এতে প্রধানমন্ত্রী হইব, হ্যাঁ হইব তেন হইব। বুজুর্গ বলেন দেখো মিয়া, দুনিয়াটা এরকম একটা পাগলামের মতন।
দুনিয়াটা কি মতো, যেদিনে পাগলামি শেষ হয়, আজরাইল এসে যায়, এদিন তার পাগলামিও নেমে যায়। এখন চিৎকার চেঁচামেচি করে আর ইসরায়েলের কাছে পান ভিক্ষা চায়, সময় চায়। আল্লাহ ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড এদিকে নিব না বান্দা তোরে, এক সেকেন্ড ওইদিকে আনবো না তোরে। ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা শুধুই ধোঁকা। বলেন দুনিয়া কি ধোঁকা? আরে বলেন দুনিয়া কি ধোঁকা? দুনিয়া কি শুধুই ধোঁকা? বলেন দুনিয়া কি শুধুই ধোঁকা? আমাদের উস্তাদে মোহতারাম শেখুল ইসলাম আল্লামা মুফতি দিলাবর হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক। হুজুর একটা ঘটনা দিয়ে দুনিয়াটা আমাদেরকে বুঝাইছেন। আপনারা বড়শি বুঝেননি? বড়শি মাছ ধরছেন কেউ? তো বড়শির মধ্যে এরকম একটা উঠের নামে, এটা কি কয়? টোপ কয়। টোপ না টুম? টুম। আচ্ছা যেটাই কন, বুঝছেন তো কি কইছি আমি? আচ্ছা, হুজুর বলেন যে এক লোকে পুকুরের মধ্যে এরকম বড়শি ফেলাইছে। কি ফেলাইছে? কথা কানা কি ফেলাইছে? হ্যাঁ। তো বড়শির মাথায় কি দেয়? খাবার দেয় না? বন রুটি মিলাইয়া একটু দেয়। তো কাতল মাছের তুলনায় পুঁটি মাছ কত বড়? আরে কথা কানা কত বড়? অনেক ছোট না? অনেক কি? আরে কথা কানা অনেক কি? কোনটা বড়? ছোট বেলে কোনটা বড়? কাতল বড়। কাতল বড়, ফুটি হইল ছোট। হুজুর বলেন বড়শি ফেলানোর পরে এক কাতল মাছ দৌড় দিতে আছে। কি খাইব? আদার খাইব। সুদঘুর দৌড়ায়, ঘুষখুর দৌড়ায়, মাঝখানে ইমাম সাহেব ধরে, ভাই দাঁড়ান। ফুটি মাছ দাঁড়াইছে, বলছে ভাই কাতল ভাই কই যান? আমি তোমার মতন এখনো 2025 সালে ডিজিটাল জামানা বাদ দিয়ে মসজিদে ফিরে থাই না। আমরা এখন স্মার্টফোনের জামানা, স্মার্ট জামানা। আমরা আমাদের দেশে এখন 5G বাদ দিয়ে 4G বাদ দিয়ে কত জি আইতেছে? 5G আইতেছে। আমরা এখন 5Gর জামানায়। ওই গাঠি গুটা লয়ে মসজিদে তোমার মতন হুজুর সাহেব আমরা এই জামানায় নাই। তুমি দেখো না এই যে দুনিয়া কেমনে দৌড়াইতে আছে, আধুনিকতা কেমনে ছড়াইতেছে, এটা দেখো না তুমি মিয়া? কাতল মাছ কারে কয়? ফুটি মাছরে কয়। ফুটি মাছ কয় ভাই আমরা দেখতে শুনতে না আমার চেয়ে বড়, গায়ে গোটা না আমনে আমার চেয়ে বড়, আমাদের মাথায় আসলে কিচ্ছু নেই, সব গোবর। আরে মেয়ে এটা তো দুনিয়া, এটা তো সফলতা না মেয়া। এটা কি ধোকা? রে ভুলে গেছো আজ, এটা কি? আরে বলেন এটা কি? আর এটা তো সফলতা মেয়া। কোন দিকে দৌড়ান আপনি মিয়া? ইমাম সাহেব দৌড়ে, কোমর বাইন্দে ধরে, এই মেয়ে এদিকে আসেন। ইমাম সাহেবের গুচ্ছায় লাইচায় উষ্টায় বকে, তাও ইমাম সাহেব কথা আমি কমুই এটা। তো ফুটি মাছ ঠিক আছে যাইয়েন না ভাই এখানে, তো গেলে কি হইব? তো ইমাম সাহেব আবার বুঝায়। ইমাম সাহেব ফুটি মাছ কাতে ইমাম সাহেবের ভূমিকায় বুঝায়, যাইস না ভাই, এদিকে যাইস না। তুই মনে করছো তুই একারে একা বড় একটা স্মার্টফোন হারানোর করতে পারলে তুই বুঝি জ্ঞানী মানুষ। চুলের কাঠিনে একটা উত্তর আর দক্ষিণ দিতে পারলে বুঝি তো সুন্দর দেখা যায়। আরে না বেটা, এটা সফলতা না, এটা ঠিক না। এটা ঠিক কোনটা? ঠিক হলো আল্লাহ রসুলের তরিকা। বলেন ঠিক কোনটা? আরে কথা না, ঠিক কোনটা? আবার বলেন কে তরিকা? রসুলের তরিকা। তো ফুটি মাছ কয় দেখেন না ভাই, কি হইব? কয় এই যে আপনি দেখেন এইরকম, এটা আসলে খানা না, এটা আসলে কি না। আপনি তো আদার মনে করতেছেন, আদার মনে করে আপনি হালাল আরামের তমিজ করছেন না, জায়েজ না জায়েজ চিন্তা করছেন না, পাইছেন আর খান। এটা কি মাজারের সিন্নি না ঘরের সিন্নি? চিন্তা কি এক প্লেট ওই যে কাঠে মাটির প্লেটে কি কয়? হানকি। হানকি এক প্লেট এক হানকি খিচুড়ি, আর যদি এক টুকরা গরু গোস্ত হয় আর কিছু লাগেনি। এটা মাজারের না খাজারের চিন্তাটা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দৌড়াইতেস ফুটি মাছ কয় ভাই যাইয়েন না, খাইয়েন না আপনি। এটার ভিতরে এরকম একটা কি আছে? তার কাটা আছে, বড়শি আছে। আপনি যখন খাইবেন তখন উপরওয়ালা টের পাইব। মাঝখানে অনেক কথা লম্বা হয়ে যাবো গা। শেষ পর্যন্ত আমনেরে উপরে নিব, কাইটটা কুইটটা আমনেরে খাইব। খাওয়ার পরে কী হইব? হজম হইয়া আবার বাথরুমের লোক আমনে এনে চলে আইবেন। সমস্যা কী দেয়? বিনা টিকিট পাসপোর্টে
সারা দুনিয়ায় ঘুরে আইলাম, এখানে আসতে গিয়ে না সমস্যা নাই। ইমাম সাহেবের সাইড ভাষার মূল্যায়ন দিল না, ইমাম সাহেবের কথা তার ভাষাও মানলে না। ইমাম সাহেব যতই বুঝাতে চায় সে তার বুঝ মানল না। না বুঝা না হইন না ইমাম সাহেবের কোনো কথা বুঝলেন না, না বুঝা দিছে দৌড় একদিকে, দিছে দৌড় সুদের দিকে, দিছে ঘুষের দিকে, দিছে গণতন্ত্রের দিকে, যত খারাপ রাস্তা আছে সব দিকে দিছে দৌড়। দৌড় দেওয়ার পরে বোয়াল মাছের মতন, কাতল মাছের মতন বর্ষের মধ্যে যখন তার মুখ লাগছে, ইসরায়েল আলাইহিস সালাম আয়েশা তার জান কাপড় থাপ্পড় মারছে, এখন তার বুঝাইছে হায় আফসোস, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়, এটা তো ধোকাই তো। ইয়া লাইতানি কদ কুনতু তুরাবা, হায় কি হইল আমার, হায় লাম আত্তাখিজ ফুলানান খালিলা, কেন তারা আমি বন্ধু হিসেবে বানাইলাম, কেন ইমাম সাহেবের কথা মানলাম না, কেন আমি বুঝলাম না, কেন আমি শুনলাম না। কিন্তু আফসোস করলে ওই দিন আর কিছু করার, ওই দিন আর কিছু করার বলেন, ওই দিন আর কিছু করার থাকবো না। এটারে বলে দুনিয়া, এটার বলে কি বলেন, আরে বলেন এটার নাম কি? দুনিয়ার নাম কি? ধোকা। দুনিয়া কি? আরে বলেন দুনিয়া কি? দুনিয়া কি? তিনবার কইছি, একবারে কয় ধোকা ধোকা ধোকা। বলেন দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? আবার কন, আরো জোরে কন, ধোকা। দুনিয়া কি? শুধুই ধোকা। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ নিজে বলছেন ধোকা। আল্লাহ নিজে কি বলছেন? বান্দা এটা ধোকা, যাইও না ওইদিকে। তুমি যেটা সফলতা মনে করছো, এটা আসল সফলতা না। আসল সফলতা এটা, আসল সফলতা হযরতে সাহাবায়ে কেরাম বুঝছেন। বলেন কে বুঝছেন? আর আবার বলেন কে বুঝছেন? আবার কোন কে বুঝছেন? সাহাবায়ে কেরাম বুঝছেন আসল সফলতা। আপনার কি মনে হয় সাহাবায়ে কেরামের জিন্দেগিটা আমরা যেমনে শুনি, শুনতে বলতে যত সহজ, বাস্তবতা এ তো এর চেয়ে বহু সহজ না কঠিন? আরে কথা কয় না, শুধু কঠিন না অনেক কঠিন। আজকে সারা পৃথিবীতে, আমাদের বাংলাদেশ ধরেন, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশে এরকম 100 যুবক বের করা মুশকিল যে যুবক কোরআন হাদিসের পক্ষ নিতে গিয়া সে তার বাপ মাকে ছাড়ছে। বুঝেন নাই? কার পক্ষ নিতে গিয়ে কারা ছাড়ছে? আবার কন, কোরআন হাদিসের পক্ষ নিয়ে কারা ছাড়ছে? এরকম কত পার্সেন্ট যুবক পাইবেন আপনি? আপনাকে সমাজ সবাই আল্লাহ আল্লাহ বুজুর্গ, সব বুজুর্গ। ওরে বাপরে, এক এক বুজুর্গ চেহারাটা কি দেয়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বাপ মা তো বহুত দূর কি বাত, নিজের জিন্দেগি ছেড়ে দিচ্ছে। কি করছে? আরে কথা কানা, কি ছাড়ছে? বাপ মা তো স্বাভাবিক জিনিস, এটা কি জিনিস? ভেরি ইজি নাকি? সাহাবায়ে কেরামের জন্য এটা কি ছিল? স্বাভাবিক জিনিস এটা ছিল। কেমনে, কেন এটা বুঝছেন? আপনারা দেখছেন মোবাইলে বেলুন দিয়া মানুষ নদী পার হয়ে যেতেছে, দেখেন নাই? নদী পার হয়ে কই যায়? বুড়িগঙ্গা পার হয়ে যায়। এই শীতলা মেঘনা নদী পার হয়, নদী পার হয়ে কই যায়? ইতালিতে যায়, ইউরোপ যায় না? কিসের মধ্যে করে? কিসের মধ্যে? বেলুন, বেলুন। আচ্ছা আপনি বলেন এই বেলুনের গ্যারান্টি কত পার্সেন্ট? কিছুই না। তারপরেও সে এটার মধ্যে তার জীবনকে ছেড়ে দিছে। কেন? সে চিন্তা করে কোন রকম যদি আমি পার হইতে পারি তাহলে আমি সফল, কোন রকম ওই পাড়ে যাইতে পারলে আমি কি? আরে কথা কার, ওই পাড়ে যাইতে পারলে কি? সে তার ওইটা সফলতা বুঝছে, সে তার জীবনকে চাপ দিছে। মরবো কি বাঁচবো ওটা দরকার নাই, যদি বাঁচি তো সফলতার সহিত পাড়ে গিয়া বাঁচব, এটা না। আমি আপনি বলেন, আমি কি আপনি আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকার উপরে সফলতা মনে করে জীবনে জাপ দিছি কোনো দিন? বলে দিছি আলহামদুলিল্লাহ।
আমরা নামাজে না পড়ি না, ইমান তো ঠিক আছে, বুঝেন নাই? এখন যদি আমি এনে জিগাই আজকে ফজর কারা কারা জামাতে পড়ছেন, আলহামদুলিল্লাহ এখানে সব তাহাজ্জুদওয়ালা, বলেন সুবহানাল্লাহ। কি আসে কি শুধু আসবো কইলে? বলেন অবস্থা কি আমার, বলেন আমার ইমান কোথায় গেল গা? আমি ফজর জামাতে পড়তে পারি না, কই পড়তে পারি না? আর কথা কয় না, কোথায়? জামাতে ফজর পড়তে পারি না। অথচ আল্লাহ পাকের মেহেরবানিতে সারা রাত জায়গা খেলা দেখা আমার জন্য। তো জান্নাতে আমার দিব না, আল্লাহ কারে দিব? জান্নাত আল্লাহ আমার দিব না কারে দিব জান্নাত? সাহাবায়ে কেরাম সফলতা বুঝছেন আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকাকে। বলেন সফলতা কি? আর আবার কন, সবাই কন কি? আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকা হইল সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে দৈরা 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 চিকিৎসা আল্লাহ রসুল করছেন। আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? তো রসুল বুঝছেন যে এর ভিতরে কিবিরের রোগ আছে। কিসের রোগ? মানে অহংকারের রোগ। বলেন কিসের রোগ? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই আমল দিয়ে অহংকারের চিকিৎসা দিয়ে দিচ্ছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? আল্লাহ রসুল বলছেন এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। আল্লাহ রসুল বলছেন আসসালাতু, কি জানেন আয়া শব্দ, মানে নির্ধারিত সময় নামাজ পড়াটা, নির্ধারিত সময় কি পড়া? নামাজ পড়াটা হইল উত্তম আমল। আরেক সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? তো রসুল বলছেন এই লোকটা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে ঠিক, কিন্তু বাপ মার খেদমত করে না। তো রসুল বলছেন বিরুল ওয়ালিদাইন, বাপ মার সাথে উত্তম আচরণ করা। আরেক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? তো রসুল বলছেন এই লোক নেক আমলও করে, নামাজও পড়ে, বাপ মার সাথে সদাচরণও করে, কিন্তু জিহাদে যায় না। তো সে বলছে আল্লাহ রসুল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা উত্তম আমল। প্রশ্ন কয় রকম? আরে কথা কয় না, প্রশ্ন কয় রকম? আবার কন, প্রশ্ন কয় রকম? উত্তম কয় রকম? উত্তর কয় রকম? হ্যাঁ, কেন? রসুল বুঝছেন আমার আত্মাধিক রোগ কি, আমার রোগ দিলের ভিতরে কিসের রোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝছেন, বুঝছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুযায়ী তারা আল্লাহ রসুল চিকিৎসা করছে। এই জন্য ভাই আমি আমার জীবনের মূল মাপকাঠি সফলতা বানামু আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকা। বলেন কি? আর আবার বলেন আল্লাহ পাকের হুকুম, আবার বলেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ কি বলেন? আমি যদি আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকাটারে নিজের মতন করে বানাই নেই, আল্লাহ পাকের হুকুমের সামনে আমার কথা শেষ। আল্লাহ পাকের আল্লাহ রসুল যেমনি কইছে এমনিই আমার কথা। এই কথার উপরে যদি আমি নিজেকে উঠে নেই, মানে এই কথার উপরে আমি আমার জীবনকে বাস্তবায়ন করি, এবারে জীবন এভাবে বাস্তবায়ন করতে গেলে যদি আমার টাচ মোবাইল ছাড়ানো লাগে ছাড়ি, গুনাহ ছাড়া লাগে ছাড়ি, অসৎ পোলাপানের সাথে চলাফেরা ছাড়া লাগে আমি ছাড়ি, মানে যা যা আমার করা লাগে যদি আমি আল্লাহ পাকের হুকুম আর রসুলের তরিকাটা মানতে গিয়ে আমি করি, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ স্পষ্ট বলছেন, শুনো বান্দা তুমি একটাবার শুধু আমার উপরে তাওয়াক্কুল করো, আমি যেমন আল্লাহ যেমন কই আমার রসুল তরিকে এমনি করো, শুনো আমি আল্লাহ পাক আসমান জমিনের যত খাজানা আছে সমস্ত খাজানা আমি আল্লাহ পাক তোমার পায়ের নিচে দিয়ে দিব, সব দিয়ে দিব আমি আল্লাহ তোমার। সুদানে এখন গৃহযুদ্ধ চলতেছে না, কারণ কি করতে পারবেন? কেউ জানেন? জানেন কেউ? কি মূল কারণ? মূল কারণ হইল সুদান মনে করছে কি রাশিয়ার কাছে অনেক অস্ত্র আছে,
এর লগে যদি আমি একটা বালা চুক্তি করতে পারি, তাহলে সে আমার অস্ত্র দিব, আমার সেনাবাহিনী সে উচ্চ প্রশিক্ষণ দিব, আমার সামরিক ক্ষমতা বাড়বো, আমার সামরিক ক্ষমতা বাড়বো। সব কিছু ক্ষমতার বাড়ানোর মালিক কে? আরে কথা কয় না কে? আরো আসতে কন। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তো রাশিয়ার কাছে মুসলমানের মাথা নত করার মধ্যে আল্লাহ পাক সফলতা রাখে নাই। আল্লাহ তারা স্বর্ণের খনি দিয়ে দিছে, জানেননি এটা? আল্লাহ তারা কি দিছে? রাশিয়া সুদানে কি আছে? স্বর্ণের খনি। সুদান তার স্বর্ণের খনি যখন রাশিয়ার চোখে দিয়ে দিছে, রাশিয়া এখন গেরিলা বাহিনী দিয়ে আক্রমণ করছে। যা, তোর স্বর্ণের খনিও নাই, অস্ত্র শস্ত্র নাই। পক্ষান্তরে আফগানিস্তান কার কাছে মাথা নত করছিল? আরে কথা কন, কার কাছে? আবার কন, কার কাছে? সারা পৃথিবী তাদের কাছে মাথা নত করতে বাধ্য। অপেক্ষা করেন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ মাথা নত। না, মাথা নত করা শুরু করে দিছে আল্লাহ পাক। এটা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক আসমান থেকে সব বরকত তোমার পায়ের নিচে দিয়ে দেব। শর্ত হইল আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী তুমি তোমার জীবন সাজাইবা। আল্লাহ পাকের হুকুমকে তুমি সফলতা মনে করবা। তাহলে আল্লাহ তোমার যা লাগে সব আল্লাহ তোমার কদমে দিয়ে দিব। আল্লাহ পাক কি দিব? হ্যাঁ, শুধু একবার নিজের জীবনটারে কুরবানি করে আল্লাহ পাকের হুকুমের সামনে কুরবানি করে দেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? কি সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ক্ষুধার কারণে ছটপট ছটপট করতেন। রাসূলের মতন লোক দুপুরবেলায় বের হয়েছেন। আরবরা সাধারণত দুপুরে বের হয় না, এখনো বের হয় না আরবরা দুপুরবেলা। আল্লাহ পাকের মেহেরবানি, যে পরিমাণ রোদ থাকে আরবে, হ্যাঁ, অনেক রোদ। রাসূল বের হয়েছেন, এমত অবস্থা আবু বকরও বের হয়েছেন। রাসূল জিজ্ঞাসা, আবু বকর এই সময় তুমি বের হও না, কেন বের হয়েছ? কহে, রাসূলুল্লাহ ঘরে খাওয়ানোর কিছু নাই। ঘরে? আরে কথা কয় না, ঘরে কি নাই? আবার কন, ঘরে ক্ষুধার তাড়ো নাই, আর ফাটতেছি না, এর লেগে বের হয়ে গেছে। আমরা দৈনিক কয় বেলা খাই? 3 বেলা। বহুত আগের কথা এটা। কমাস কম 5 বেলা, একার সর্বনিম্ন কয় বেলা? কথা কেনা, কয় বেলা? 5 বেলা। সকালে ওইটা তো একবার আল্লাহ পাকের মেহরবানিতে মারি, ওই কি মায়ের যে দেয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর দুপুরবেলা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে হয়, তাহলে তো চেঞ্জ করতে করতে দিন শেষ। এতের গোস্তটা ভালো লাগে না, আটা চেঞ্জ করে খানেন। এতে জীবনে 1 কেজি করে গোস্ত কিনে খায় না, এতে এখানে গিয়ে চেঞ্জ করে। বলেন বাস্তব না বাস্তব? এতে সারা বছর 1 কেজি করে গোস্ত কিনে ক্ষমতা, এতে এখানে গিয়ে কী করে? চেঞ্জ করে। এতে একটু চর্বি এটা ফালাই দেয়, খাইতো না এটা। হ্যাঁ হ্যাঁ, অশোক পূরণ করে। আল্লাহ হেফাজত করে। করবেন না এরকম আপনারা? বলেন ইনশাল্লাহ করবো। যা খামু তা নষ্ট করবো না। বলেন যা খামু। তো কইতেছিলাম আবু বকর বেরিস, আবু বকর বের হয়েছে, আবু হুরায়রা বলতেছি বের হয়েছে, ওমর বের হয়েছে, রসুল, আবু বকর, ওমর, 3 জন মুরব্বী খলিফাতুল মুসলিমিন, বড় বড় মানুষ বের হয়েছে। কিসের কারণে? ক্ষুধার কারণে। বলেন কিসের কারণে? আবার কর, কিসের কারণে? ক্ষুধার কারণে। সাহাবায়ে কেরাম রসুলের ইন্তেকালের পরে সারা পৃথিবী বিজয় হইতেছিল, আর সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, হায় আল্লাহ পাক না জানি আমরা যে কষ্ট করছি, এই কষ্টগুলোর বদলা আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিতেছে। হায়াতুস সাহাবার মধ্যে আল্লামা ইউসুফ সাহেব রহমতুল্লাহ লিখছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিয়ে হাঁটতেন, আর রেশমের কাপড় দিয়ে নাক মুছা বলতেন, দেখো আবু হুরায়রা খাইতে পারতো না, আজকে সে আবু হুরায়রা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করে।
আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার মিরাজ বন্টন করব। স্বর্ণ ভাঙতে ভাঙতে যারা স্বর্ণ ভাঙতো এদের হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। এখনো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মক্কাতে ব্যাংক আছে, অ্যাকাউন্ট আছে, এখনো আছে। আল্লাহ পাক দুনিয়া দিয়ে দিয়েছে, আল্লাহ দুনিয়া দিয়েই দিব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্যটা একটা মাছির পাখার সমপরিমাণ হইতো, জানাহা বাউদা মা সাকা শারবাতা মা ইমিম, আল্লাহ রাসূল কি বলেন, যদি আল্লাহ পাকের কাছে দুনিয়াটা একটা মাছি, বলেন কি মাছির কয় ডানা? 6 ডানা। কয় ডানা? 6 ডানা বলে, 2 ডানায় না, 6 ডানা ফেলেন কি আপনারা? কয় ডানা? 2 ডানা। 6 ডানা বলে। আমরা তো ঘুমান মিয়া, এই লেগে আমি আপনি কই মাছের কয় ডানা? 2 ডানা। আল্লাহ বলেন, যদি একটা ডানার মূল্য আল্লাহর কাছে হইতো, মানে এক ডানার কি মূল্য আছে আমার কাছে? 2-4 কেজি মাছের মূল্য তো নাই। 2-4 কেজি মাছ যদি আপনাদেরকে হাদিয়া দেয়, খুশি না বেজার? এর বেটা তুই আর কিছু পাইলি না, লাখড়ি দিতি 2-4 কেজি, তাও তো গ্যাস যখন থাই না তখন আগুন দাঁড়াতে পারতাম। কি দিলি এটি তুই? আমার গদ্দুর গন্ধে ফালা। আল্লাহ বলেন, যদি ডানা মাছের 2 ডানার 1 ডানার সমপরিমাণও আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হইতো, আল্লাহ কোনো কাফেরকে 1 ফোঁটা পানিও পান করাইতেন না। আরে একজন তো বলেন, এক বুজুর্গ বলেন, যে উচিত তো আসিল আল্লাহ পাক কোনো মুসলমান রে দুনিয়াতে খাইতে দিব না, এটা দরকার আছিল। কারণ দুনিয়া মুসলমানের জন্য না। বলেন দুনিয়া কার জন্য না? তার মানে কি আমার টিয়ার দরকার নাই? আর আছে টিয়ার দরকার নাই মানে আবার কি? এটাই তো সব। টিয়ার দরকার নাই মানে আহারে কয় কি? টিয়া তো অবশ্যই লাগবে। কেউ বিয়ে করতে গেলে 3 ভরি স্বর্ণ, 2 লাখ করে 6 লাখ টাকা নই লাগে, লাগবো। কিন্তু হালাল পন্থা। বলেন কি পন্থা? আবার বলেন কি পন্থা? হালাল পন্থা। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা। বলেন আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা। আবার বলেন আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা। এই তরিকা অনুযায়ী এটার মধ্যে আমার সফলতা। এই কথাকে বুঝবো, মানমু, শিখমু, আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। শেষ হয়ে এমনি দেরি গেছে কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।